আজকে আমি ডিম পোলাও করব। তার জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি আর 2টো ডিমকে কেটে নিয়েছি। এবার হাঁড়িটা একটু গরম করতে দিয়েছি। এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো আমি। এটা হয়ে গেছে। এর মধ্যে কটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে কটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটু দারচিনি দিচ্ছি। এটা একটু হালকা ভেজে নেবো। এগুলো একটু হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এর মধ্যে তেজপাতাগুলো একটু পেতে দেব। এই যে হাঁড়ির মধ্যে, হাঁড়িটা একটু ঠান্ডা হয়েছে। কটা পেতে দেবো। এবার তেজপাতার উপরে এগুলো এলাচ দারচিনি পেতে দিয়েছি। আর এবার চালটা একটু ধুয়ে নিয়েছি। চালটার মধ্যে একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু হলুদের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো। এবার এগুলো একটু মাখিয়ে নেব। এবার হাঁড়ির মধ্যে আমি চালটা আস্তে আস্তে দিয়ে দেবো সাজিয়ে। এবার এটা মাপ করে জল দেবো, 1 কড় জল দেবো। 1 কড়, এই যে 1 কড়। প্রথমে গোটা ডিম গুলো ভেজে নেব। একটু লাল করে উঠেছে। এবার পরিমাণ মতো এতে একটু লবণ দিয়ে দেবো। এর মধ্যে ডিম ভাজার তেলটা দিয়ে দিচ্ছি আমি। এটা একটু গন্ধটাও ভালো হয়। একটু নাড়িয়ে হবে তাকে, এরকম করে তলায় ধরে নি। এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেবো। সাজিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে এবার পরিমাণ মতো ঘি দিয়ে দেবো নামাবার আগে, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। যে ডিম পোলাওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার পাতের মধ্যে পরিবেশন করছি। কত সুন্দর দেখতে লাগছে, ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর লাগছে, হেবি সুন্দর দেখতে লাগছে। দেখুন, ডিম পোলাওটা দিয়ে খাওয়ার জন্য চিকেন কষা করেছি, হালকা ঝোল করেছি। এটা দিয়ে খাওয়া খুব ভালো লাগবে খেতে, দেখতেও সুন্দর লাগছে, একটু ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর উঠেছে। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।